আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আপনাদেরকে নতুন আরেকটা প্রজেক্ট ওভারভিউ ভিডিওতে। এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা এখন যে প্রজেক্টটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা আমি কিভাবে করেছি, কি কি স্ট্রাকচার মেনটেন করা হয়েছে, কি কি নতুন জিনিস আমার শেখা হইলো অ্যান্ড অল ওভার এই প্রজেক্টটা কিভাবে বিল্ড করলাম অ্যান্ড বিল্ড করার সময় আমরা কি কি ডিফিকাল্টি ফেস করছি, প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে দেখবো। তো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। আমরা চেষ্টা করব ভিডিওটা লং হয়ে গেলে টাইম স্টেপে ভাগ ভাগ করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনার যে টপিকটা ভালো লাগে আপনি সেই টপিকে সরাসরি জাম্প করে যেতে পারেন। আর যদি পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে প্রজেক্ট এবং ওভারভিউ প্রত্যেকটা জিনিস আপনি চাইলে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা যেহেতু আমরা আলাদা আলাদা শেয়ার করব, তো আপনি চাইলে সেখানে জাস্ট জাম্প করে চলে যেতে পারেন। তো বেটার হয় আপনি যদি স্পিড হচ্ছে 1.5x অথবা 1.25 অথবা আপনার মতো করে আপনি চেঞ্জ করে ভিডিওটা দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মোর দেন ইজিয়ার হবে। তো চলেন আমরা হচ্ছে স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে আসলে আমরা দেখবো হচ্ছে এখন আমি বর্তমানে যে রিপোজিটরিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের রিপোজিটরি এবং হচ্ছে আমার ব্যাক এন্ডের রিপোজিটরি। আমি যদি ক্লিক করি, সো এখানে আমি ব্যাক এন্ডের রিপোজিটরি, এটা হচ্ছে আমার ব্যাক এন্ডের। সো আমি আগে ফ্রন্ট এন্ডটাতে আসি, তাহলে সেক্ষেত্রে মোস্টলি আপনার ফ্রন্ট এন্ডটাই হচ্ছে অ্যাভেলেবল পাবেন আমার গিটহাবে, ব্যাক এন্ডটা হচ্ছে প্রাইভেট করা থাকবে। কারণ এখানে বিভিন্ন কোড এবং হচ্ছে আরো যেসব জিনিসগুলো আছে সেসব জিনিসগুলো প্রাইভেট রাখা হচ্ছে। প্রজেক্ট ফিউচারে আমরা হয়তোবা দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ডের কোডও আর অ্যাভেলেবল থাকবে না, ফ্রন্ট এন্ডের কোডটা প্রাইভেট করে দেওয়া হবে। সো এখানে আমরা কোডের স্ট্রাকচার কোনো কিছুই আমরা দেখাবো না, জাস্ট আমরা ফোল্ডার স্ট্রাকচার এবং কেন আমাদের এই ক্যারিয়ার বাংলাটা এখন পর্যন্ত করা সেরা একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কি কারণে একটা ইন্ডাস্ট্রি মানের ইন্ডাস্ট্রি গ্রেডের প্রজেক্ট, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেরি না করে শুরু করি। সো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে যখন আমরা আসবো ফ্রন্ট এন্ড রিপোজিটরিতে, এখানে টোটাল কোডের আর্কিটেকচারটা আমরা ইন্ডাস্ট্রি গ্রেডে নরমালি একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে যেভাবে করে আর্কিটেকচার করা হয় ঠিক সেম এখানেও কিন্তু করা হয়েছে। দেন এরপরে যদি আমি আসি, এখানে অ্যাবাউট পাচ্ছেন, দেন এখানে একটা লাইভ লিঙ্ক পাবেন, যেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের লাইভ লিঙ্কে চলে আসবে, যেটা আমরা ঠিক কিছুক্ষণ পরে যাচ্ছি। দেন বেসিক্যালি আমাদের এখানে কোর ফাংশনালিটি হিসেবে আমরা কি কি ব্যবহার করছি সেগুলো যদি একটু খেয়াল করি, সেখানে আমরা টাইপস্ক্রিপ্ট, রিএক্টজেস, নেক্সটজেস, টেলউইন্ড, দেন হচ্ছে টেনস্টেক কোয়েরি, সেটসিএন, এগুলো আমরা ব্যবহার করছি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে। দেন এখানে আরো ডিটেলস এর জিনিসগুলো এখানে দেওয়া আছে, অল ওভার টেকনিক্যাল কোড যেটা দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে। আর এরপর হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার এন্ড দেন পাবলিক এক্সপেরিয়েন্স, আপনি কি কি করতে পারবেন প্রত্যেকটা জিনিস আপনার দেওয়া আছে। আপনি যদি ভিডিওটা না দেখে আপনি যদি সরাসরি গিটহাবের মাধ্যমেও যদি আপনি যান, তাও কিন্তু আপনি গিটহাবের এই রিপোজিটরি যে রিডমি ফাইলটা আছে সেটা আপনি পড়ার মাধ্যমেও আপনি অল ওভার ফুললি প্রজেক্টের একটা ওভারভিউ আইডিয়া পেয়ে যাচ্ছেন। সো এবং এখানে হচ্ছে আমরা প্রোটেকশনের জন্য proxy.ts টা আমরা ব্যবহার করছি, যেটা middleware.ts নামে আগে ব্যবহার হইতো, বাট এখন proxy.ts নামে ব্যবহার করতে হচ্ছে Next.js এর মধ্যে। এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করছি। এই তো। সো অল ওভার বেসিক একটা হচ্ছে আমরা রিডমি ফাইল দেখতে পাইতেছি এন্ড এখানের মধ্যে আপনি কোড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এই যে অ্যাপ কম্পোনেন্ট, কনস্ট্যান্ট হুক এন্ড দেন এখানে হচ্ছে আরো যা যা কিছু থাকা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে। সো যেহেতু প্রত্যেকটা জিনিস আমরা এখানে পেয়ে যাচ্ছি, অল ওভার প্রত্যেকটা ডিটেলস, এটা হচ্ছে এই যে ফ্রন্ট এন্ডের গিটহাবে। দেন এবার আমি হচ্ছে স্ট্রাকচারটা দেখে একটা ভাইব আসতেছে, কজ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের একটা প্রজেক্ট। এবার হচ্ছে আমরা চলে যাই হইতেছে আমাদের ব্যাকএন্ড কোডে, যেটা অলরেডি প্রাইভেট করে দেওয়া আছে, এটা পাবলিক করা নাই। সো এখানের মধ্যে এই যে এটা হচ্ছে এপিআই, বাট এপিআই নিলেও হচ্ছে কোনো প্যারা নাই বা কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে পোস্টম্যানের কালেকশন থেকে শুরু করে টোটাল ফোল্ডার স্ট্রাকচারটা যদি একটু করে দেখাই, এখানে হচ্ছে অ্যাপ এন্ড দেন অ্যাপের মধ্যে হচ্ছে মিডলওয়্যার, তারপরে হচ্ছে যে লিভ ফোল্ডার থেকে শুরু করে রাউট, টেমপ্লেট, এ টু জেড প্রত্যেকটা জিনিস খুবই ফুললি অর্গানাইজড করে করা হয়েছে। ড্রাই মেথড ফলো করে হচ্ছে কোডগুলা করা হয়েছে এন্ড দেন এখানে প্রত্যেকটা কোড হচ্ছে রিউজেবল, যার কারণে হচ্ছে যে কোনো ডেভেলপার বা যে কেউ যদি প্রজেক্টের মাঝখান থেকেও কাজ শুরু করতে চায় সে কিন্তু খুব ইজিলি করতে পারতেছে। সো এখানে আমি যদি দেখি আমরা কি কি ব্যবহার করছি ব্যাকএন্ডের ক্ষেত্রে, মেইনলি আমাদের যেগুলো ছিল সেগুলো হচ্ছে নোডজেস, টাইপস্ক্রিপ্ট, পোস্টগ্রেস, দেন এক্সপ্রেস, প্রিজমা এন্ড দেন হচ্ছে বেটারথ। আর এখানে অল ওভার ফুললি জিনিসগুলো দেওয়া আছে। ভ্যালিডেশনের জন্য আমরা জড, আপলোডের জন্য আমরা মাল্টার ব্যবহার করছি, পেমেন্টের ক্ষেত্রে আমরা এসএসএল কমার্সটা ইন্টিগ্রেট করছি, মেইলের জন্য নোড মেইল আর ইজিএস গুলা ব্যবহার করা হয়েছে এন্ড দেন আমাদের হচ্ছে অথেন্টিকেশনের জন্য বেটারথ আমরা ব্যবহার করছি।
আর শিডিউলের জন্য হচ্ছে নোড। এখন এখানের মধ্যে ইন্টারেস্টিং বা নতুন জিনিস কোনগুলো ছিল, যেমন আমরা এসএসএল কমাজ এর আগে রিয়েক্টের অথবা নেক্সট.js এর যেসব প্রজেক্টগুলো ছিল আমরা সেখানে ইন্টিগ্রেট করছি, বাট এটা হচ্ছে মোস্টলি একটা ইন্ডাস্ট্রি গ্রেডের প্রজেক্ট যেটা আমরা করছি। সো এরকম প্রজেক্ট এর আগে কখনো করা হয় নাই। সো এটা হচ্ছে একদম খুবই ফাংশনাল এবং প্রত্যেকটা জিনিস ওয়েল অর্গানাইজড করে কিন্তু এই প্রজেক্টটা দেওয়া আছে। এখান থেকে আপনি যদি এপিআই গুলোর একটা আইডিয়া পাইতে চান, এগুলো এখানে দেওয়া আছে। এন্ড দেন কিভাবে আপনার প্রজেক্টটা সেট আপ করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে, বাট এটা এখন আপনাদের কাজে হবে না। ইন ফিউচারে হয়তো বা কখনো পাবলিক করে দিলেও দেওয়া হতে পারে। সো আগে আমি চেক করে নিই যে আমার ব্যাকএন্ড এপিআইটা কাজ করতেছে কিনা, জাস্ট একটা রিলোড দিয়ে নেই। হ্যাঁ, ব্যাকএন্ড কাজ করতেছে। সো চলেন হচ্ছে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যারিয়ার বাংলার যে ফ্রন্ট ভিউটা আছে সেখানে একটু চলে আসি। সো আমি যদি হচ্ছে একটু এটা অফ করে দেই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে মোটামুটি ফুল ওভারভিউটা এখান থেকে আমরা পাচ্ছি। সো হোয়াই ক্যারিয়ার বাংলা, ক্যারিয়ার বাংলাটা কোত্থেকে জন্ম নিছে এন্ড দেন ক্যারিয়ার বাংলা কি কারণে আসলো সেটা একটা আপনাদের সাথে ওভারভিউ দিই। বেসিক্যালি হচ্ছে আমরা যারা জব সিকার আছি কিংবা আমরা কখনো না কখনো আমরা জব খুঁজেছি। তো দেখা গেছে আমি কোন একটা সাইটে গিয়ে বাংলাদেশে বিভিন্ন খুব ফেমাস বিভিন্ন জব সাইট আছে, তাদের নাম আমি বলব না। বাট দেখা গেছে যে আমি কোন একটা জবে গিয়ে এপ্লাই করলাম, সেখানে আমি গিয়ে লগইন করলাম, রেডি হইলাম। দেন আমি জব গিয়ে এপ্লাই করলাম। এখন সেই জবে কি আমি সিলেক্টেড হইছি, হায়ার্ড হইছি নাকি আমাকে রিজেক্ট করে দিছে, আমার প্রোগ্রেস কতটুকু আমি কিছুই জানতে পারতেছি না। লাইক সেটা হচ্ছে আমি এপ্লাই করছি, দেন ওরা কি করছে না করছে আমি কোনো কিছুই জানতে পারতেছি না। বাট আমাদের এখানে সেই গ্যাপটা ফিল করতেছে হচ্ছে ক্যারিয়ার বাংলা। ক্যারিয়ার বাংলা হচ্ছে আপনার এই গ্যাপটাকে ফিলিং করে দেয়। আপনার যতগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন পড়বে একজন রিক্রুটারের কাছে কিংবা হচ্ছে এইচআর এর কাছে, তিনি প্রত্যেকটা হচ্ছে জব স্ট্যাটাস উনি আপডেট করে দিবেন। দেন এরপরে এই জায়গা তাহলে আপনি জানতে পারতেছেন যে আপনার কোন জায়গায় আপনি হায়ার হইলেন এবং কোন জায়গা থেকে আপনি শর্টলিস্টেড হইলেন কিংবা কোন জায়গা থেকে আপনি রিজেক্টেড হইলেন। সো এখন আপনার রিক্রুটার আপনাকে রিজেক্ট করে দিতে পারে। সো রিজেক্ট কেন করে দিল সেটার রিজনও কিন্তু আপনি জানতে পারবেন আপনার ইমেইলের মাধ্যমে আর নোটিফিকেশনের মাধ্যমে। তার মানে কি হলো, আপনার যেই স্কিলটা ঘাটতি থাকতেছে বা যেই জিনিসের কারণে আপনি হায়ার হইলেন না সেটা আপনি জানতে পারতেছেন। যেটা কিন্তু বর্তমানে যেসব ফেমাস মার্কেট প্লেস গুলো আছে সেসব জায়গায় কিন্তু এই জিনিসটা বা এই টার্মটা মোস্টলি মিসিং। দেন এরপর আমরা সেকেন্ডে আরেকটা রিয়েল প্রবলেম আমরা ফেস করছি, সেটা হচ্ছে আমরা যখন জবে অ্যাপ্লাই করি তখন আমরা একটা সিভি দিয়ে বা একটা রেজিউমি দিয়ে প্রত্যেকটা জবের প্রত্যেকটা রোলে আমরা অ্যাপ্লাই করে ফেলি, যার কারণে আমাদের হায়ারিং চান্সটা 80 থেকে 90% কমে আসে। সেই জায়গায় আমাদের ক্যারিয়ার বাংলা একটা কাস্টম রেজিউম বিল্ডার মেক করা আছে। সেখানে আপনার যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন আপনি ওইভাবে করে আপনার রেজিউমেটাকে বিল্ড করবেন। দেন আপনি সেটা ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে। দেন করার পর আপনি সেই পিডিএফটা সরাসরি জবের ক্ষেত্রে আপনি এপ্লাই করে দিতে পারবেন। এপ্লাই করার সময় আপলোড করে দিতে পারবেন। অথবা সেইম যে আপনি ফরম্যাটটা রেডি করছেন ওই হিসেবে আ আপনি চাইলে এপ্লাই করে দিতে পারতেছেন। সো মোস্টলি এই বড়, বড় ২-১ টা প্রবলেমকে আমরা সলভ করার চেষ্টা করছি এই ক্যারিয়ার বাংলা প্রজেক্টে। তো চলেন হচ্ছে মোটামুটি ক্যারিয়ার বাংলা কি একটা আইডিয়া পেয়ে গেছি। এখন আমরা দেখব যে কিভাবে আপনি ক্যারিয়ার বাংলাটাকে সহজে ব্যবহার করতে পারেন। সো ইন ফিউচারে হয়তোবা আমরা কোনো একটা কোম্পানির সাথে কোলাব করে হয়তোবা ক্যারিয়ার বাংলা এই থিমটা আমরা অন্য কোথাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যাতে হচ্ছে মোস্টলি পুরো বাংলাদেশে যতজন জেনারেশন আছে বা যারা ব্যবহার করতে যায় তারা যাতে ইজিলি ব্যবহার করতে পারে। হয়তোবা তখন কোনো নাম চেঞ্জ হবে বা ওই কোম্পানির সাথে কোলাবোরেশন করার সাথে তারা যে সিদ্ধান্ত নিবে সেটা আপ টু তাদের উপরে। সো বেসিক্যালি এখন আমরা হচ্ছে এটা হইতেছে আমাদের হোম পেজ বা আমাদের ইউআই। সো এই ইউআই যেটা আছে সেখানে আমরা দেখতে পাইলাম হচ্ছে বেসিক্যালি আমরা ক্লিন রাখার চেষ্টা করছি, হিজিবিজি কোনো বা এক্সট্রা কোনো থিম, এবং মোস্টলি এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু রেসপন্সিভ। সেটা আমরা করার চেষ্টা করছি। অ্যান্ড আমরা হালকা পাতলা কিছু অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করছি। চাইলে আরো ফাংশনালিটি এড করা যাইত। বাট আমরা খুবই কম সময়ের মধ্যে জাস্ট হচ্ছে ১৬ থেকে ১৭ দিন নিয়েই কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রি গ্রেডের প্রজেক্টটা বিল্ড করছি। সো চলেন আমরা এক করে ফিচার গুলো দেখে ফেলবো। সো ফিচার গুলো তো আমি বলে ফেললাম। সো শুরুতে আপনি এখানে হচ্ছে রেজিস্টার অ্যাকাউন্ট ২ টা জিনিস পাচ্ছেন। একটা হচ্ছে হায়ারিং এমপ্লয়ার যারা আছে, দ্যাট মিনস আপনি আমি যারা আছে তারা অথবা ক্যান্ডিডেট যারা আছে আমরা এটার মাধ্যমে হায়ার রেজিস্টার করতে পারবো। আর যারা হচ্ছে রিক্রুটার আছে বা যারা জব দিবে পোস্ট করবে তারা চাইলে এখান থেকে হায়ার করতে পারবে।
সো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি জাস্ট এটাকে লগ আউট করে দিই। সো ইয়েস, লগ আউট করা শেষ। তো এখন আমাকে নিয়ে এসছে হচ্ছে লগ ইন পেজে। সো এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। তারপরে হচ্ছে আমি যদি রেজিস্টার পেজে যাই, সো এটা হচ্ছে আমাদের রেজিস্টার পেজ। এটা হচ্ছে যারা জব সিকার আছে। ওকে, আমি জাস্ট কিছু সময়ের জন্য ফ্রন্ট ইউআইটা দেখানোর জন্য আমার ক্যামেরাটা অফ করে রাখলাম। দেন যদি আমি হচ্ছে রিক্রুটারে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমার রিক্রুটারের ফর্মে নিয়ে আসছে। এখানে আমি চাইলে রিক্রুটার কোম্পানি হিসেবে আমি চাইলে এখানে রেজিস্টার করতে পারবো। দেন এরপরে হচ্ছে আমি আবার রেজিস্টার ফর্মে চলে যাই। এখানের মধ্যে গুগলের সাহায্য আমি চাইলে কন্টিনিউ করতে পারবো। দেন এরপরে হচ্ছে আমি সাইন ইন পেজে আবার আসি। এখানে আবার ফরগেট পাসওয়ার্ড নামের একটা পেজ আছে, যেখানে আপনি আপনার ইমেইল এন্ড ফোন নাম্বার দিয়ে আপনি চাইলে ফরগেট করতে পারেন। আর আপনি যদি লগ ইন করতে চান, আপনি আপনার ফোন নাম্বার অথবা হচ্ছে আপনার ইমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি চাইলে লগ ইন করতে পারেন। সো এই হচ্ছে সাইন ইন পেজ এন্ড ডিজাইনটা আমরা অল ওভার খুবই বেসিক রাখার চেষ্টা করছি। ওকে, সো চলেন হচ্ছে তাহলে আমরা একটা ইউজারের অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে লগ ইন করি। সো আমার আগেই হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করা ছিল। সো আমি সেই ইউজারের ইমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখন আমরা লগ ইন করবো। সো লগ ইন করলে আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে অলরেডি আমার এই জিমেইলটা দিয়ে দুইটা ডিভাইসে লগ ইন করা আছে। সো এখন আমি ৩ নাম্বার ডিভাইস দিয়ে লগ ইন করতে যাচ্ছি। সো আগের গুলাকে আমি লগ আউট করতে যাচ্ছি কিনা, যদি লগ আউট করি তাহলে সেক্ষেত্রে আমাকে ঢুকতে দিবে, আদারওয়াইজ দিবে না। সো চলেন হচ্ছে আমরা একটু লগ আউট দিয়ে দিই অ্যান্ড দেন আমরা এই ডিভাইসে লগ ইন করার চেষ্টা করি। আশা করি আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, এখন ওকে, জোস আমাদেরকে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। সো ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এখানে আমাকে আমার নাম দেখাচ্ছে। নাম দেখানোর পরে আমার এখানে প্রোফাইল কমপ্লিশন দেখাচ্ছে, অনলি 36% আছে, বাকিগুলো এখনো ফিল আপ নাই। সো চলুন আমরা একটা একটা করে আগে রাউট গুলোকে এক্সপ্লোর করি। অলসো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড গুলো। সো এখানের মধ্যে আমি এখন পর্যন্ত কয়টা জবে অ্যাপ্লাই করছি সেটা দেখাবে। কয়টা এখন পর্যন্ত হচ্ছে অ্যাক্টিভ আছে জবের সেটা আমাকে এখানে দেখাবে। পেন্ডিং, শর্টলিস্ট এন্ড ইন্টারভিউ যেগুলো আছে সেগুলো, কয়টা জব থেকে আমি হায়ার হইছি সেগুলো দেখাবে। এন্ড আমার প্রোফাইল এখন 24% কমপ্লিট করা আছে সেটা এখানে দেখাচ্ছে। দেন এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ওভারটাইম, আমি কয়টা জবে অ্যাপ্লাই, কয়টা কি জবে অ্যাপ্লাই করছি সেগুলো এখানে আমাকে দেখাবে। স্ট্যাটাস ব্রেকডাউন গুলো এখানে দেখাবে। দেন এই যে রিসেন্ট 5 অ্যাপ্লিকেশনস গুলো এখানে, যেহেতু আমি এখনো কোনো জবে আমি অ্যাপ্লাই করিনি সো আমাকে দেখাচ্ছে না। ব্রাউজ জব, অ্যাপ্লিকেশন, মাই রেজিউমে, এটিএস স্কোর, সাবস্ক্রিপশন, প্রত্যেকটা এখানে যে রাউট গুলো আছে প্রত্যেকটা রাউটের একটা শর্ট অ্যাক্সেস এখানে দেওয়া আছে। দেন এবার আসি হচ্ছে মাই প্রোফাইলে। সো মাই প্রোফাইলে আসার পরে এখানে আমার অল ওভার প্রত্যেকটা ডিটেলস এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি আমার নাম, আমার জিমেইল, আমার ফোন নাম্বার, তারপরে হচ্ছে আমার হচ্ছে কান্ট্রি এন্ড দেন আমার যে রেফারেল কোড আছে, দেন লিঙ্কডইন, গিটহাব, পোর্টফোলিও প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমার এখানে দেওয়া আছে। দেন এখন পর্যন্ত আমার অনলি 24% কমপ্লিট আছে সেটা এখানে দেওয়া আছে। এন্ড অল ওভার এটা হচ্ছে আমার যে ডিটেলস গুলো সেগুলো বললাম। এন্ড আমি এখনো পর্যন্ত প্রিমিয়াম পারচেজ করি না, যার যার কারণে এখানে হচ্ছে এখনো আমাকে ওকে সরি, লাইফ টাইম অ্যাক্সেস, আমার লাইফ টাইম অ্যাক্সেস আছে। আমি অলরেডি প্রো কেনাকাটা শেষ করে ফেলছি, দ্যাটস ওয়াই আমি হইতেছি প্রো আর কি। যাই হোক, মাই ব্যাড, একটা ইনফো ভুল দিলাম। এন্ড এখানে আমার জিমেল এন্ড দেন আমার যে পদবি আছে সেই পদবিটা আমাকে এখানে দেখাচ্ছে। এবার আসে হচ্ছে মাই অ্যাপ্লিকেশনস। সো আমি এখন পর্যন্ত কয়টা জবে অ্যাপ্লিকেশন করছি সেই জবগুলো আমাকে এখানে দেখাবে। আর যেহেতু এখনো পর্যন্ত আমি কোনো জবে এপ্লাই করি নাই সো এটা আমি ড্যাশবোর্ড থেকেই দেখে এসেছি যে আমার সবকিছু খালি। সো এই যে এটা আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছিলাম, আমরা যে ইনফো গুলা চাই অ্যাড করে দিতে পারবো এন্ড সেটা কিন্তু আমাদের এই পাশে যেই রেজিউমিটা আছে সেই রেজিউমিতে কিন্তু অটোমেটিকলি সেটা অটো ফরম্যাটেড হয়ে যাবে। যেমন ধরেন হচ্ছে আমি এখানে যদি একটা প্রফেশনাল সামারি লাইক ক্যারিয়ার অবজেক্টিভস কিছু একটা লিখি, যেমন আমি যদি লরেম ইপসন কিছু একটা লিখি, সো সেটা আমার হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে। এন্ড দেন সেটা আমি চাইলে এখানে সেভ দিতে পারবো। আমি আমার এডুকেশন, সার্টিফিকেট, প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ, অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট, দেন হচ্ছে রেফারেন্স এন্ড দেন ইন্টারেস্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা এটিএস ফ্রেন্ডলি রেজিউমিতে যেমনটা হওয়া থাকা লাগে ঠিক আমরা চাইলে তেমনটা করে দিতে পারতেছি। দেন এরপর সে হচ্ছে এটিএস স্কোর, এখন পর্যন্ত আমি কমপ্লিট করছি হচ্ছে আমার প্রোফাইল 24%। বাট এই যে 24% যে আমি কমপ্লিট করলাম সেটা এটিএস অনুযায়ী কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনলি 15% কমপ্লিট হয়েছে। বাট আমাকে 100% করতে হলে কি কি করা লাগবে ওইখানে কিন্তু একটা শর্ট সাজেশন দেয়া আছে। দেন এরপর আসি হচ্ছে সাবস্ক্রিপশনে আসার পরে এখানে এখন পর্যন্ত কি কি সাবস্ক্রিপশন কেনা আছে বা কেনা হবে বা আমি চাইলে কিনতে পারবো সেসব জিনিসগুলো এখানে দেখাবে। যে যেমন একটা সাবস্ক্রিপশন হচ্ছে 4,999 টাকা, সেটা অলরেডি পারচেস করা আছে। সো আমি যদি এখন মাই পারচেসে যাই তাহলে এখানে আমাকে পারচেস হিস্টোরি গুলো দেখাবে।
সো এখানে বলতেছে পেইড অর্ডার করছি হচ্ছে মার্চের 31 তারিখ, দেন হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস আছে। এন্ড দেন চাইলে আমি আমার এখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করতে পারবো। অলসো এটা কিন্তু আমি আমার জিমেইলেও কিন্তু পেয়ে গিয়েছিলাম। দেন এরপর আসি হচ্ছে রেফারেল সিস্টেমটা। এটা খুবই একটা ইউনিক সিস্টেম। লাইক আমি যদি এখন রেফার করি আমার কোনো ফ্রেন্ডকে, জাস্ট এই কপি কোড অথবা এই লিংকের মাধ্যমেও সে যদি রেজিস্টার করলে এবং সে যদি প্রিমিয়াম পারচেজ করে, তাহলে আমি কিন্তু 30 দিনের জন্য একটা রিওয়ার্ড পেয়ে যাব। দেন এরপরে নোটিফিকেশন, এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে কি কি নোটিফিকেশন আসছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড ওই যে ডিভাইসেস এর মধ্যে ওকে আমি যাই, আচ্ছা ওয়েলকাম টু ক্যারিয়ার বাংলা, আচ্ছা এটা হচ্ছে 5 দিন আগে হচ্ছে আমার এই নোটিফিকেশনটা আসছিলাম, চাইলে এটা ডিলিটও করে দিতে পারি। দেন ডিভাইসেস এ যাই, এখন আমার এই অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে এবং কোথায় কোথায় লগইন আছে আমি কিন্তু এটা এখান থেকে দেখতে পারতেছি। অ্যান্ড এই সেশনটা কত তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড চাইলে এখান থেকেও লগ আউট করে দিতে পারি, লগ আউট অল ডিভাইসে দিতে পারি যদি আমি এখান থেকে আনঅথরাইজড কোনো ডিভাইস দেখতে পাই। অ্যান্ড মজার একটা জিনিস হচ্ছে আমাদের এখানে মোস্টলি একটা কোর ফিচার যেটা হচ্ছে আমরা ক্যাশ ইমপ্লিমেন্ট করছি। তো যার কারণে আমরা কোন একটা ডাইনামিক রাউটে শুরুতে যেতে যদি আমাদের 5 সেকেন্ড সময় লাগে, দ্বিতীয়বার যেতে আমাদের 1 থেকে 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো চলেন আমরা একটু দেখি, যেমন এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা রাউটই কিন্তু ডাইনামিক রাউট এক্সেপ্ট হচ্ছে সাবস্ক্রিপশন ছাড়া। তো আমরা অলরেডি মাই প্রোফাইল আগে গিয়েছিলাম, সো ওইখানে অনেকগুলো ডাটা ফেচ করে নিয়ে এসে দেখাতে হয়। তো চলেন এখন আমরা মাই প্রোফাইলে যাই এন্ড দেখি কত সেকেন্ড সময় লাগে। সো এখন আমি মাই প্রোফাইলে আসলাম, তো শুরুতে লোড নিল ধরেন কিছুক্ষণ। সো এখন আমি যাব হচ্ছে মাই অ্যাপ্লিকেশনসে, তো দেখেন কতটুকু সময় লাগে। সো এবার আমি হচ্ছে আবার মাই প্রোফাইলে যাব এন্ড দেন এখন কত সেকেন্ড সময় লাগে সেটা একটু আমরা একটু খেয়াল করব। সো এখন যদি আমি মাই প্রোফাইলে যাই 1 2 জাস্ট অনলি 2 সেকেন্ড চলে আসছে। মাই অ্যাপ্লিকেশনসে যদি যাই 2 সেকেন্ডে চলে আসছে। মাই রেজিউমেতে যদি যাই মোটামুটি 3 সেকেন্ড সময় লাগলো। মাই অ্যাপ্লিকেশনসে যাই 2 সেকেন্ড, মাই রেজিউমেতেও যদি যাই 2 সেকেন্ড। সো অল ওভার এখানে আমাদের মেইনলি যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের রেজিউমি বিল্ডার থেকে শুরু করে আমরা ক্যাশটাকে ইমপ্লিমেন্ট করছি। ইন ফিউচার আমরা প্রজেক্ট যখন বড় করব তখন আরো অনেকগুলো ফিচার অ্যাড করতে পারবো। অ্যান্ড দেন এটা হচ্ছে এই যে নোটিফিকেশন এখান থেকে দেখতে পারবো, আর এখানে মোটামুটি ছোট একটা ওভারভিউ দেওয়া আছে, এখান থেকে চাইলে আমরা রাউটিং এর মাধ্যমে চলে যেতে পারতেছি। অ্যান্ড ইউজারদের জন্য হোম পেজটা দেখতে অ্যাজ ইউজুয়াল নরমালি থাকবে। এখানে তেমন কোনো আহামরি ডিফারেন্ট নাই। জাস্ট এখানের মধ্যে ওই লগইন এবং সাইন আপ বাটন গুলো চলে গিয়ে এখানে নোটিফিকেশন এবং হচ্ছে আমাদের যে প্রোফাইলের যে আইকনটা আছে সেটা এখানে চলে আসবে। অ্যান্ড এখানের মধ্যে আরেকটা রাউট আছে যেটা হচ্ছে হায়ার্ড ক্যান্ডিডেটস। এটা অ্যাকচুয়ালি কি কাজ করে? এখানের মধ্যে যেসব এইচআররা আছে তারা যেসব ব্যক্তিদেরকে হায়ার করবে, সেই হায়ার ব্যক্তিদেরকে আমরা এখানে দেখাতে পারবো। তাদেরকে কোন কোম্পানি কত টাকা সেলারিতে সেলারি চাইলে উল্লেখ করতে পারে, নাও করতে পারে। সেটা এখানে ফিচার্ড হিসেবে দেখাইতে পারবে। সো এই ছিল হচ্ছে ইউজারের কাজগুলা। তো চলেন হচ্ছে আমরা খুব দ্রুত করে বাকি যে ২ টা রাউট আছে, ২ টা রাউটের কাজ দেখে ফেলি। তারা কিভাবে করে কাজ করতে পারবে। সো ইউজারের শেষ। এখন আমরা চলেন হচ্ছে একজন রিক্রুটারের অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করি। লগইন করতে কিছুটা সময় নিবে। আপনি চাইলে এখানে ফোন নাম্বার ইউজ করেও আপনি চাইলে লগইন করতে পারবেন। ওকে, একটু ইন্টারনেট ইস্যু দিচ্ছে। আচ্ছা, ইন্টারনেট ইস্যু দেওয়ার পরে হইলো হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছে। জাস্ট লেট মি ফিক্স দ্য ইন্টারনেট। আ আ ওকে। আচ্ছা। সো রিক্রুটার আসার পরে হচ্ছে আমার বলল যে আমার এখানে যে জবগুলো আছে অ্যান্ড দেন অল ওভার প্রত্যেকটা স্টেট আমার 0 আছে। কারণ এখন পর্যন্ত আমি কোন জব হচ্ছে আ পোস্ট করি নাই, কাউকে আমি হায়ার করি নাই, কোন কিছু আমি করিনি। সো মাই প্রোফাইলে আসলাম। মাই প্রোফাইলে আসার পরে ঠিক সেম ইউজারের যেরকম একটা প্রোফাইল আচ্ছা এখানের মধ্যে কালার অ্যান্ড দেন ইনফো যেগুলো আছে প্রত্যেকটা জিনিস একটু ভিন্ন করে দেওয়া আছে। যেহেতু এটা হচ্ছে আ একটা এটা হচ্ছে অন্য একটা সাইট বা অন্য কোনো একটা উ আ থিম বা দেওয়ার একটা চেষ্টা করা হইছে আরকি। যাতে বুঝা যায় যে এটা আমরা ইউজার না অন্য কোথাও আছি। সো এখানে আমি দেখতে পাইতেছি হচ্ছে অল ওভার কিছু ডিটেইলস আমরা দেখতে পাইলাম। দেন পোস্টে জবে যদি আমি যাই এখানে আমি একটা জবকে পোস্ট করতে পারবো, একটা ক্রিয়েট করতে পারবো। একটা জবকে ক্রিয়েট করতে আমার যে ইনফরমেশন দেওয়া লাগবে প্রত্যেকটা ইনফরমেশন আমি এখানে দিতে পারবো। প্লাস আমি সেভ ড্রাফট আমি চাইলে লোকাল স্টোরেজে সেভ করে রাখতে পারি। দেন ইন ফিউচারে যদি আমি চাই যে ওইখান থেকে আবার কাজ কন্টিনিউ করতে আমি চাইলে করে ফেলতে পারতেছি। দেন এবার আসি হচ্ছে পেন্ডিং জবসে। পেন্ডিং জবসে যদি আমি যাই, তাইলে আমি যে জবগুলা পোস্ট করলাম, সেগুলা ফেকও হইতে পারে। লাইক আমি একজন স্ক্যামার, সো আমি একটা স্ক্যাম পোস্ট দিলাম। তো এই জিনিসটা অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট যাবে। এটা তখনও লাইভ হবে না। অ্যাডমিন ওই পোস্টটাকে যাচাই বাছাই করবে। করার পরে যদি সেটা রিয়াল মনে হয় দেন অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ রিজেক্ট করবে।
এন্ড রিজেক্ট করলে কি কারণে বা কোন রিজনে রিজেক্ট করছে সেই জিনিসটা কিন্তু শেয়ার করবে অ্যাডমিন, যেটা আমি ইমেলে দেখতে পারবো। এরপর আসে হচ্ছে অ্যাপ্রুভ জব। অ্যাডমিন থেকে যে জবগুলো অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো আমি হচ্ছে এই ইউআই ইন্টারফেসে দেখতে পারবো। দেন এরপর আসি হচ্ছে ইনএক্টিভ জব। এখানের মধ্যে যেই জবগুলোর অলরেডি ডেডলাইন শেষ সেই জবগুলো এখানে চলে আসবে, সেগুলো অলরেডি লাইভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো দেখেন আমরা প্রত্যেকটা রাউটে যাইতে যাইতে প্রথমে আমাদের ৫ থেকে ৬ সেকেন্ড সময় লাগে। এখন আমি যদি আবার অ্যাপ্রুভ জবে যাই আমার ২ সেকেন্ড সময় লাগতেছে। পেন্ডিং জবে যদি আমি যাই ২ সেকেন্ডের বেশি সময় লাগতেছে না। পোস্টে জবেও যদি আমি যাই আমার ২ সেকেন্ডের বেশি কিন্তু সময় লাগতেছে না। এছাড়াও এটা তো গেল হচ্ছে আমি যেই জবগুলা পোস্ট করব, পেন্ডিং থাকবে, অ্যাপ্রুভ থাকবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সেসব জবগুলার কাহিনী। এবং আমি যে জবগুলো পোস্ট করলাম সেই জবগুলাতে কোন জবে কোন পোস্ট বা কে হচ্ছে অ্যাপ্লিকেশন দিছে সেটা আমি চাইলে এখান থেকে অ্যাপ্লিকেন্ট গুলাকে জবগুলা সিলেক্ট করার মাধ্যমে অ্যাপ্লিকেন্ট গুলাকে আমি দেখতে পারবো। তাদের নরমালি ডিটেইলস গুলা এন্ড তাদের সিভি বা রেজিউমে আমি ডাউনলোড করতে পারবো। যার কারণে আমার হায়ারিং প্রসেসটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি নরমালি যদি জব পোস্ট নাও করি, যদি আমার কোনো একজন ক্যান্ডিডেট লাগে তো সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে এখানে নরমালি গিয়ে সার্চ ক্যান্ডিডেট দিতে পারবো। সো এখানে পুরো বাংলাদেশের মধ্যে যতজন ক্যান্ডিডেট আছে সেগুলো আমাকে দেখাবে। লাইক এখন পর্যন্ত আমার এখানে মাত্র ৩ জন ক্যান্ডিডেট আছে। সো এই যে ১, ২, ৩ জন ক্যান্ডিডেট আছে এবং তাদের যে স্কিল গুলো আছে এন্ড তারা কোথায় পড়াশোনা করে এন্ড দেন তাদের টাইটেলটা কি সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বাট তাদের ফুল ডিটেইলস আমি দেখতে পাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত আমি প্রিমিয়াম পারচেজ করি নাই। তো সেটা হচ্ছে আমার একটা প্রিমিয়াম ফিচারের অন্তর্ভুক্ত। সো অবশ্যই এই ফিচারে যদি আমি ঢুকতে চাই তাহলে অবশ্যই হচ্ছে আমাকে প্রিমিয়াম কিনতে হবে। সো এখানে আমি আপগ্রেডে ক্লিক করলেও আমি চাইলে সাবস্ক্রিপশনে চলে যেতে পারি অথবা আমি এখান থেকে ক্লিক করেও যেতে পারি। সো এখন আমি আপগ্রেডে ক্লিক করলাম অর হচ্ছে আমি সাবস্ক্রিপশনে ক্লিক করলাম। যেকোনো একটাতে ক্লিক করে আমি চলে আসি। সো আসার পরে আমি এখানে মেবি ৩ টা হচ্ছে দেখবো প্যাকেজ। ৩ টা প্যাকেজের মধ্যে এই প্যাকেজটা মান্থলি, এটা খুবই পপুলার বলতেছে। সো আমি যদি কন্টিনিউ উইথ সিলেক্টেড দেই তাহলে এই যে এসএসএল কমার্স যে আমরা ইন্টিগ্রেট করছি এন্ড চাইলে এখানে আমি কুপনও কিন্তু এড করে দিতে পারবো। দেন এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত আমার যেসব নোটিফিকেশন গুলো আসছে প্রত্যেকটা নোটিফিকেশন আমি এখানে দেখতে পাবো। এন্ড দেন এই যে দেখেন এটা কিন্তু নিউ, এটা মোটামুটি ৫ দিন আগে আসছে। আমি এখনো মার্কেজ রিড দেই নাই, দ্যাটস এটা এখন এখানে আছে। সো এই ছিল হচ্ছে আমাদের রিক্রুটার যারা আছে তাদের ড্যাশবোর্ডের ওভারভিউ। সো চলেন রিক্রুটার যেই অ্যাপ্লিকেশন গুলা দিবে বা যেসব জবগুলো পোস্ট করবে সেই রিকোয়েস্ট গুলা কার কাছে যাবে এবং সে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলি। সো সেটার জন্য প্রথমে আমি লগ আউট করে নিতে হবে। সো লগ আউট করে নিলাম। এখন সেজন্য আমাকে অ্যাডমিন অথবা সুপার অ্যাডমিন রাউট যেকোনো একটাতে যেতে হবে। সো আমি বেসিক্যালি যাব হচ্ছে সুপার অ্যাডমিন অথবা আমি অ্যাডমিন এরটাতেও যেতে পারি। সো আমি সুপার অ্যাডমিন এরটাতে যাই, সুপার অ্যাডমিনের অ্যাকাউন্টে। তো সুপার অ্যাডমিনের অ্যাকাউন্টে যদি আমি এখন যাওয়ার চেষ্টা করি, ওকে ইন্টারনেটটা আসলেই ইস্যু দিচ্ছে। দুঃখিত। আচ্ছা, সো আমাদেরকে এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন পর্যন্ত আমার টোটাল ইউজার কতজন আছে সেখানটা আমি এখানে দেখতে পাইতেছি। তাদের মধ্যে রিক্রুটার কতজন আছে অ্যান্ড দেন অ্যাডমিন কতজন আছে অ্যান্ড বাকিরা হইলো ইউজার, সেটা আমি বুঝতে পারতেছি। দেন হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম রেভিনিউ, আমার ওই যে একজন ইউজারই শুধুমাত্র কেনাকাটা করছে, টোটাল কত টাকা আসছে সেটা আমি এখানে দেখতে পাইতেছি। এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন কতটা, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি সেগুলো কোনো ডাটাই নেই, দ্যাটস ওয়াই এখানে নো ডাটা ইয়েট দেখাচ্ছে। দেন কুইক অ্যাক্সেস এর মধ্যে হচ্ছে ইউজার, রিক্রুটার, অ্যাডমিন, জব, এখানে যতগুলা হচ্ছে কুইক অ্যাক্সেস দেওয়া প্রয়োজন প্রত্যেকটা কুইক অ্যাক্সেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো এবার চলেন হচ্ছে এখানের মাই প্রোফাইলটা একটু দেখার চেষ্টা করি। এখানে মাই প্রোফাইলের কালারটা একটু ডিপ দেওয়া হইছে। স্ট্রবেরি কালার অ্যান্ড দেন কমলা এই টাইপস এর মিক্স করে। দেন ওকে, এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, যেই ড্যাশবোর্ড ওটা মাই প্রোফাইল থেকে আমি চাইলে ড্যাশবোর্ডে চলে যেতে পারতেছি। দেন এখানে অ্যাডমিনস বলতে আমার এই পর্যন্ত এই এখন কতজন অ্যাডমিন আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। সেটা আমি গ্রিড ভিউ আর লিস্ট ভিউ আমি চাইলে দোনোটাতে দেখতে পারতেছি। দেন রিক্রুটার, এখন পর্যন্ত আমার যে রিক্রুটার গুলো আছে তাদেরকে আমি দেখতে পারবো। আর এই রিক্রুটারের মধ্যে হচ্ছে আচ্ছা, রিক্রুটার যখন সাইন আপ করবে তারা ইউজারের মতো সাথে লগ ইন করতে পারবে না। তাদের অ্যাকাউন্ট গুলা প্রথমে অ্যাডমিন ভেরিফাই করবে, দেন ভেরিফাই করার পরে কিন্তু তারা হচ্ছে লগ ইন করতে পারবে। তারা একটা কনফার্মেশন ইমেল পাবে যে আপনার ইমেলটা বা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে, সো আপনি এখন লগ ইন করতে পারেন। তো আমি শুরুতে দেখেছিলাম যে আমাদের ৩ জন রিক্রুটার আছে। সো এখানে আমাকে ৩ জন রিক্রুটার দেখাইতেছে ১, ২, ৩ অ্যান্ড দেন এখানের মধ্যে এই যে যারা রিক্রুটার অ্যাপ্লিকেশন গুলো আছে পেন্ডিং এ, যারা ভেরিফাইড যাদেরকে আমি ভেরিফাইড করছি এবং যারা ফেক তাদেরকে রিজেক্ট করে দিছি।
সো অল ওভার এখানের মধ্যে এখনো পর্যন্ত একটা পেন্ডিং আছে। সো এটা আমি যদি ভিউ অলে ক্লিক করি, সো এখানে আমাদের কোন ইউজার এখনো পেন্ডিং আছে সেটা আমি এখান থেকে দেখতে পাইতেছি। সো এখান থেকে দেখলাম হচ্ছে একটা ফেক একটা অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন আসছে। সো এটা এখন আমি এখান থেকে ফুল ডিটেইলসটা আমি দেখতে পারি। সে কোনো ছবি দেয় নাই, দেন হচ্ছে কোনো কোম্পানির লোগো দেয় নাই, তার ফোন নাম্বার কারেক্ট কিনা এটা আমি কল দিয়ে যাচাই বাছাই করতে পারি। সো এখন আমার কাছে মনে হলো যে না, তাকে রিজেক্ট করে দিব। সো আমি এখান থেকে চাইলে রিজেক্ট করে দিতে পারি। সো এখন আমি যদি তাকে রিজেক্ট করে দিই, সে হচ্ছে রিজেক্ট হয়ে হয়ে যাবে। দেন আসেন হচ্ছে এবার আমরা ইউজার্স এ যদি যাই। সো ইউজার্স এ আসার পরে এটা হচ্ছে আমাদের ইউজার ড্যাশবোর্ড। এখানের মধ্যে যতজন নরমাল ইউজার আছে প্রত্যেকটা ইউজারকে আমরা দেখতে পারবো এবং তাদের রিজিউম গুলো আমরা চাইলে ডাউনলোড করতে পারবো, এডিট করতে পারবো। এখান থেকে ইউজারের অল ওভার ফুল ফাংশনালিটি ম্যানেজ করার জন্য আছে, সবকিছু নিজেরা এক্সপ্লোর করে নিতে পারেন চাইলে। ম্যানেজ জবের মধ্যে আমরা হচ্ছে এখন পর্যন্ত যে জবগুলো, ওই যে অ্যাপ্লিকেশন রিক্রুটাররা হচ্ছে যেই সব, আচ্ছা ফেল টু রিক্রুটার, ওকে আমাকে ওই ইরোটা এখন দিল। আচ্ছা, সো ম্যানেজ জব যেই জিনিসটা আছে সেটা হচ্ছে এখন পর্যন্ত যে জবগুলা অ্যাপ্লিকেন্ট করা হয়েছে সেগুলো আমি অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারতেছি। দেন হচ্ছে পেন্ডিং জব, পেন্ডিং জবের মধ্যে যেগুলো পেন্ডিং সেগুলোকে ভেরিফাই করতে পারবো। আর ম্যানেজ জবের মধ্যে হচ্ছে যে জবগুলো হচ্ছে এখনো পর্যন্ত লাইভ হয়ে গেছে সেগুলোকে আমি চাইলে ম্যানেজ করতে পারবো। দেন জব অ্যাপ্লিকেশন বলতে এখন পর্যন্ত যতজন রিক্রুইটার বাংলাদেশে এবং তারা যেসব জবের পোস্ট গুলা করছে এবং সেখানে যারা যারা অ্যাপ্লিকেশন করছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি চাইলে সিলেক্ট করে করে দেখতে পারবো। জব ক্যাটাগরিজ, আমরা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি ফিক্স করে দিয়েছি। সো যার কারণে হচ্ছে যিনি পোস্ট করবেন ওনাকে এর মধ্যে থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেন কিন্তু পোস্ট করতে হবে জব পোস্ট। যখন যদি কোনো ক্যাটাগরি এক্সট্রা অ্যাড করা লাগে সেটা আমরা এখান থেকে ইন ফিউচার অ্যাড করে দিতে পারবো। ম্যানেজ সাবস্ক্রিপশনে যদি আমরা আসি তাহলে এই ক্ষেত্রে সাবস্ক্রিপশন গুলা চাইলে অ্যাডমিন ম্যানেজ করতে পারবে। সেই ফিচারটা আমরা এখানে রেখে দিয়েছি। সো এই হইলো হচ্ছে সেই ফিচার গুলা, যেমন আপনারা হচ্ছে ইউজারের জন্য দেখেছিলেন ৪,৯৯৯ টাকা। সো এটা আমরা চাইলে এডিট করে চেঞ্জ করে দিতে পারবো। পেমেন্ট সাবস্ক্রিপশন এখন পর্যন্ত কতজন কেনাকাটা করছে সেগুলো আমি এখান থেকে অল ওভার ডিটেইলস গুলো দেখতে পারবো, তাদের ট্রানজাকশন আইডি এন্ড দেন হচ্ছে তাদের টোটাল থিংস গুলো। যেমন এই বেচারা হইতেছে পেইড করা নাই, সে হচ্ছে এখন আনপেইড। সো এই আর কি বিষয়টা। দেন এরপর আসি হচ্ছে কুপন ম্যানেজমেন্ট। এখানের মধ্যে আমরা চাইলে কুপন জেনারেট করতে পারবো। লাইক এখানে যদি এখন আমি নিউ কুপনে ক্লিক করি, সো এই কুপনটা আমি কিসের জন্য ব্যবহার করতে যাচ্ছি? এটা কি ফ্রি ডেইজ এর কোনো কুপন দিতে যাচ্ছি, লাইফ টাইম ফ্রি ডিসকাউন্ট, অ্যামাউন্ট অফ রিক্রুটার ডেইজ, রিক্রুটারদের জন্য মান্থ হিসেবে আমি চাইলে দিতে পারি। দেন রেফারেল সিস্টেমও দিতে পারি। লাইক হচ্ছে, আচ্ছা রেফারেল সিস্টেমটা শুধুমাত্র হচ্ছে রিক্রুটারদের জন্য, যে একজন রিক্রুটার একজন ইউজারকে রেফার করতে পারবে। তো তখন যে কুপন কোডটা ইউজ করবে সেটাও কিন্তু অ্যাডমিন সিলেক্ট করে দিবে। দেন এরপর ট্র্যাকিং এন্ড অ্যানালাইসিস, এখানের মধ্যে মূলত সাবস্ক্রিপশন এন্ড কুপন এগুলা কতজন ব্যবহার করছে এন্ড হচ্ছে এখানের মধ্যে রেফারেল যে সিস্টেমটা সেটাও ইন্টিগ্রেট করা হয়েছে। লাইক একজন ইউজার ১০ জনকে হচ্ছে রেফার করছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এন্ড দেন অল ওভার লাস্টলি সেটা হচ্ছে নোটিফিকেশন। আমাদের এখানে ইউজার যখন ক্রিয়েট হবে সেটার একটা নোটিফিকেশন আসবে। দেন তারা যদি এই যে প্রোডাক্ট কিনলো সেটার একটা নোটিফিকেশন আসবে। দেন তারা জব পোস্ট করলে সেটার একটা নোটিফিকেশন আসবে। সেগুলার স্ট্যাটাস যখন আমরা চেঞ্জ করব সেগুলোর নোটিফিকেশন এন্ড ইমেইল সবকিছুই চলে যাবে। সো অল ওভার এই ছিল। আচ্ছা, সুপার অ্যাডমিন এন্ড অ্যাডমিন দুইজনের মধ্যে ডিফারেন্স জাস্ট এতটুকুই। সুপার অ্যাডমিন হইলো পেমেন্ট সাবস্ক্রিপশন যেগুলো আছে সেগুলো দেখতে পারবে যে এখন পর্যন্ত কত পেমেন্ট হইছে না হইছে, বাট অ্যাডমিন কিন্তু সেটা দেখতে পারবে না। সো এই ছিল আমাদের অল ওভার প্রত্যেকটা জিনিস খুব দ্রুত শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। অ্যান্ড এখানের মধ্যে ঠিক সেম প্রত্যেকটা জিনিস আর বাকি যে জিনিসগুলো আছে আপনারা নিজেরা চাইলে এক্সপ্লোর করে নিতে পারেন। আর অল ওভার এখন আপনি যে লিঙ্কগুলো পাবেন সেখানের মধ্যে জাস্ট পাবলিক আপনি GitHub রিপোর্টেই পাচ্ছেন এতটুকুই। এর বাইরে আর কোনো কিছুই না। সো আজকের ভিডিও এতটুকুই। আশা করি প্রজেক্ট আপনাদের কাছে ভালো লাগছে। এই প্রজেক্ট নিয়ে কোনো কোয়েরি থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করে ফেলতে পারেন। আর হচ্ছে কোনো কোয়েরি থাকলে সেটা চাইলে ইনবক্সের মাধ্যমে জানাতে পারেন। অ্যান্ড যেহেতু এটা আপনি পোর্টফোলিওর মাধ্যমে যদি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন যে আপনি সোশ্যাল কোনো লিঙ্কে বা লিঙ্কডইনে আপনি চাইলে নক করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রজেক্টে, ইনশাআল্লাহ ফিউচারে আরো বড় কোনো প্রজেক্টে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এতটুকুই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।